আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি অথবা যারা ব্যাচেলার তাদের জন্য খুব সহজে ঝটপট বিফ খিচুড়ির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, যার মধ্যে চর্বি হাড় সবই আছে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কিছুটা গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ এবং গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ এবং 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। ভালো করে মাখিয়ে নিব, রেস্টে রাখার প্রয়োজন নেই। হাতে যে মশলাটা লেগে থাকবে, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। এবার চুলায় বসিয়ে দিলাম। যতক্ষণ না মাংস থেকে কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে এবং পেঁয়াজটা সম্পূর্ণ গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে অল্প আঁচে কষিয়ে নিব। এইদিকে আমি চাল ডালগুলো মেপে নিব। আমি এখানে 2.5 কাপ পরিমাণ পোলার চাল নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভেজে নেওয়া মুগ ডাল বা টেলে নেওয়া মুগ ডাল। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি মসুর ডাল। 1/2 কাপ নিচ্ছি মটরশুঁটি। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এদিকে কিন্তু মাংসটা কষানো একদমই হয়ে গেছে। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 2.5 কাপ পরিমাণ, এবং ভালো করে বলক আসলে ঢাকনাটা ঢেকে অল্প আঁচে রেখে দেব, যাতে মাংসটা প্রায় 90% সেদ্ধ হয়ে যায়। এইদিকে আরেকটা পাত্রে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, কিছুটা আস্ত গরম মশলা এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভালো করে একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। ভালো করে আরেকটু ভেজে নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চাল ডাল এবং মটরশুঁটি। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলাটা চালটা একদম ঝরঝরে হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে প্রায় 9 কাপ পরিমাণ পানি দিয়ে আমি চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। গোশটা কিন্তু এ পর্যায়ে একদমই সিদ্ধ হয়ে গেছে, আর চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। গোশ এবং খিচুড়ি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিট দমে রেখে দেব, আর দিয়ে দিচ্ছি একটু ঘিটা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো 5 মিনিট দমে রাখার পরে এই যে খিচুড়িটা একদমই রেডি। চাইলে আপনারা এভাবে খিচুড়িটা ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।